বাংলাদেশের হয়ে একটা বিশ্বকাপ জিততে চাই, পাঠে আমি জারিয়াদ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক এবাদত হোসেন। তবে চোটের কারণে দীর্ঘ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। প্রায় 1 বছরেরও বেশি সময় পর সুস্থ হয়ে তিনি আবার জাতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। শরীর ও মনকে কিভাবে নতুন করে গুছিয়ে নিচ্ছেন এবং চোট কাটিয়ে ফেরার চ্যালেঞ্জগুলো কেমন ছিল তা নিয়েই এই বিশেষ সাক্ষাৎকার। মূল লেখা, মূল অংশ। সাক্ষাৎকারে এবাদত হোসেন তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার কষ্টের কথা তুলে ধরেছেন। চোট কাটিয়ে আবার সেই পুরনো গতিতে ফিরে আসাটা একটি ধীর প্রক্রিয়া। তিনি জানিয়েছেন আপাতত তার প্রধান লক্ষ্য হচ্ছে মাঠে নামা এবং পূর্ণ ছন্দে বোলিং করা। দীর্ঘ বিরতির পর মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বোলিং নিয়ে তিনি জানান, বাইরে থাকার সময় তিনি বর্তমান বিশ্বের সেরা বোলারদের যেমন ট্রেন্ট বোল্ট, শোয়েব আখতার, জাসপ্রীত বুমরা বা প্যাট কামিন্সের বোলিং বিশ্লেষণ করেছেন। বিশেষ করে ইনসুইং, রিভার্স সুইং এবং বোলিং গ্রিপের সূক্ষ্ম পরিবর্তন নিয়ে তিনি অনেক কাজ করেছেন। মাশরাফি বিন মর্তজার মতো অভিজ্ঞদের পরামর্শ তাকে এই সময় মানসিকভাবে সাহস জুগিয়েছে। 2024 সালে টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়ায় তার আক্ষেপ থাকলেও সেই আক্ষেপকে শক্তিতে রূপান্তর করে তিনি এখন সামনে তাকাতে চান। আউট্রো, উপসংহার। সাক্ষাৎকারের শেষ ভাগে এবাদত তার চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি কেবল ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলের জন্য বড় কিছু করতে মুখিয়ে আছেন। তার স্বপ্নের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের হয়ে একটি বিশ্বকাপ জেতা। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তিনি নিজেকে প্রস্তুত করছেন এবং দেশের হয়ে বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরাই এখন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। কি বলেন? कर